কিরে বল্টু, ঈদ তো প্রায় চলেই এলো। ঈদের নতুন জামা কাপড় কিনবি না? হুম, ঈদ তো চলে এসেছে। দেখি কি কিনা যায়। তুই কি কিছু কিনেছিস নাকি? না, আমি কিছু এখনো কিনিনি, কিন্তু আমার বাবা বলেছে যে আজকে মার্কেটে নিয়ে যাবে, তাই না কি? তাহলে আমিও গিয়ে দেখি বাবাকে বলে, বাবা কি বলে। বল্টু থাক তাহলে, আমি যাই, মার্কেটে যেতে হবে। আচ্ছা, যা তাহলে, কালকে আসিস আবার। আচ্ছা, যাই তাহলে। যাই, আমিও বাড়িতে যাই। বাড়িতে গিয়ে বাবাকে বলে দেখি আমাকে কবে জামা কাপড় কিনে দেবে। যাই। বাবা, ঈদ তো চলে এসেছে, আমাদের ঈদের জামা কাপড় কিনে দেবে না? হ্যাঁ বাবা, কিনে তো দেবই। আর একটু অপেক্ষা করো, আমি মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা নিয়ে এসেই তোমাকে নতুন জামা কাপড় কিনে দেব। আচ্ছা বাবা। কি যে করি, ছেলেটাকে নতুন জামা কাপড় যে কিভাবে কিনে দিই। সব ছেলে মেয়েরা ঈদে নতুন জামা কাপড় পরবে, আর আমি এখনো আমার ছেলেটাকে কিছুই কিনে দিতে পারলাম না। এখন মোড়ল মশাইয়ের কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু মোড়ল মশাই তো আমার কাছ থেকে টাকা পায়, এখন কি আমাকে সে টাকা দেবে? তবুও গিয়ে দেখি, কিছুই তো আর করার নেই। এখন শুধু মোড়ল মশাই আমাকে টাকাটা দিলেই আমি আমার ছেলেটার জন্য নতুন জামা কাপড় কিনতে পারবো। এছাড়া আর কোনো উপায় নেই। যাই, মোড়ল মশাইয়ের কাছে যাই। মোড়ল মশাই, আপনার কাছে খুব বিপদে পড়ে আসলাম, দয়া করে একটু সাহায্য করুন। আমাকে আর কিছু টাকা ধার দিবেন? কি টাকা? আগের যে পাওনা টাকা ছিল তাই এখনো শোধ করতে পারিসনি, আবার আসছিস টাকা নিতে? আমি আগের পাওনা টাকা সহ আপনাকে এই টাকা ফেরত দিয়ে দেব, কিন্তু এখন আমাকে কিছু টাকা দিন, ঈদে ছেলেটাকে কিছু কিনে দেব। না না, আমি এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না। এখন যা এখান থেকে, আর আগের পাওনা টাকা পরিশোধ করে দিবি তাড়াতাড়ি। কি বাবা, কোথায় গিয়েছিলে? বাজারে যাবে না? বাবা, আমাকে আর একটু সময় দাও। আমি মোড়ল মশাইয়ের কাছে গিয়েছিলাম, তো মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা নিয়ে আসুনি? না, মোড়ল মশাই টাকা দেননি। সে বলেছে এইবার আর সে কোনো টাকা দিতে পারবে না। থাক বাবা, তোমাকে চিন্তা করতে হবে না। এই ঈদে আমার নতুন জামা কাপড় লাগবে না। এইবার না হয় আমি আগের বছরের জামা কাপড় দিয়ে ঈদটা করি, না হয় পরে তুমি আমাকে নতুন জামা কাপড় কিনে দিও। আচ্ছা বাবা, এখন আর আমার কাছে কিছুই করার নেই। কিরে বল্টু, কিছু বলছিস না যে? মন খারাপ নাকি? এমনভাবে চুপ করে বসে আছিস কেন? না, কিছু না, এমনি বসে আছিলাম। তুই না কালকে মার্কেটে গেলি, কি কিনে এনেছিস তুই? আরে, এই তো পাঞ্জাবি আর প্যান্ট আর একটা শার্ট, এগুলোই কিনে এনেছি। তো তুই কি কিনলি?
আরে আমার মনে হয় এইবার আর আমার কোনো কিছু কেনা হবে না। কি বলছিস? কিছু কেনা হবে না মানে? তুই তোর বাবাকে বলিসনি? বলেছিলাম, কিন্তু বাবার কাছে কোনো টাকা নেই। তাই বাবা মোড়ল মশাইয়ের কাছে গিয়েছিল টাকা চাইতে, কিন্তু মোড়ল মশাই একটা টাকাও দিল না। বলিস কি রে, তার মানে তুই এই ঈদে নতুন কাপড় পরতে পারবি না? না রে, এইবার এইভাবে ঈদ করব। বলিস কি, এইভাবে ঈদ করবি? নতুন জামা কাপড় ছাড়া ঈদ হয় নাকি? আচ্ছা বল্টু, আমি বিকেলে আবার আসবো। এখন একটু বাড়িতে যেতে হবে। এখনই চলে যাবি? আচ্ছা, বিকালে তাহলে আবার আসিস, দেখা হবে। আচ্ছা বাবা, তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে? কেন, তোমার কি আরো কিছু কেনার বাকি আছে? বাকি থাকলে আমাকে বলতে পারো। না বাবা, আমার জন্য নয়, আমার বন্ধুর জন্য। আমার বন্ধু বল্টু এই ঈদে কোনো নতুন জামা কাপড় কিনতে পারেনি, তাই আমি তাকে নতুন জামা কাপড় উপহার দিব। হ্যাঁ, এইটা তো ভালো কথা। এই নাও, এই টাকাগুলো নিয়ে তোমার বন্ধুর জন্য কিছু কেনো। আচ্ছা বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। এই বল্টু, বাড়িতে আছিস? বল্টু, বাড়িতে আছিস? হ্যাঁ আছি। একটু বাইরে আয় তো। আসছি, দাঁড়া। কি রে, তুই না বললি বিকেলে আবার আসবি? তুই এখনই আবার চলে আসলি? হ্যাঁ রে, চলে আসলাম, ভালো লাগছিল। আরে তোর হাতে এটা কি? আবার কি বাজারে গিয়েছিলি নাকি? না না, এটা তোর জন্য। আমার জন্য মানে? হ্যাঁ, এটা তোর জন্য। এটা তুই এই ঈদে পরবি। মানে কি বলছিস? আমি পরবো মানে? তুই কি পরবি? আরে পাগল, এটা আমারটা না, এটা তোর জন্যই আমি নিয়ে এসেছি। না না, আমার এখন কিছু লাগবে না, এটা তুই নিয়ে যা। তুই অযথা কেন টাকা খরচ করতে গেলি? তুই তো আমাকে বলতে পারতি। আমি তো এবার বলেই দিলাম, এবার আমার পুরনো জামা কাপড় দিয়ে ঈদ করব। আরে ধুর পাগল, পুরনো জামা কাপড় দিয়ে কেউ ঈদ করে নাকি? তুই আমার বন্ধু। তুই আমার বন্ধু না? হ্যাঁ, আমি তো তোর বন্ধু। তো তুই আমার বন্ধু হয়ে তুই পুরনো জামা কাপড় দিয়ে ঈদ করলে আমি কি নতুন জামা কাপড় পরতে পারবো? নে, দুই বন্ধু একসাথে নতুন জামা কাপড় পরে ঈদের দিন ঘুরতে যাব। আচ্ছা।